এর আগে ডিএলএড পার্ট 2 এক্সামের জন্য প্রথম দুটো সাবজেক্ট অর্থাৎ CC02 এবং CC03 থেকে 100+ MCQ সাজেশন দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদের যে লাস্ট সাবজেক্টটা আছে, যেটা হলো পেডাগজি অ্যাক্রস কারিকুলাম বা CC04 থেকে 100+ MCQ সাজেশন নিয়ে আলোচনা করব। যারা আগের MCQ সাজেশনের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো দেখো, নাম্বার 1, জেনেটিক জ্ঞানতত্ত্বের জনক হলেন পিয়াজে। নাম্বার 2, ধ্রুপদী অনুবর্তনের অগ্রণী হলেন প্যাভলভ। নাম্বার 3, পেডাগজি বলতে বোঝায় শিক্ষণের কলা ও বিজ্ঞান। নাম্বার 4, পেডাগজি অ্যাক্রস কারিকুলাম এর পূর্বে বিষয়বস্তু এবং শিক্ষা পদ্ধতি ছিল শিক্ষক কেন্দ্রিক। নাম্বার 5, পাঠ্যক্রম ব্যাপী পেডাগজি অনুযায়ী শিক্ষার্থীরা সীমা অতিক্রম করবে পাঠ্য বিষয়ের। নাম্বার 6, শিক্ষায় পাঠ্যক্রম বলতে বোঝায় সমগ্র শিক্ষামূলক অভিজ্ঞতা। নাম্বার 7, পাঠদানের আগে পাঠ প্রস্তুত করাকে বলা হয় পাঠটিকা। নাম্বার 8, শ্রেণীকক্ষে শিক্ষকের ভাষাবিহীন যোগাযোগের উদাহরণ হল অঙ্গভঙ্গি। নাম্বার 9, একটি স্কোরিং গাইড যা ব্যবহার করে শিক্ষার্থীদের গুণমান মূল্যায়ন করা হয় তা হল রুব্রিক্স। নাম্বার 10, যখন যথানিয়মে সজ্জিত কোনো বিষয়কে কয়েকটি উপযুক্ত ভাগে ভাগ করা যায় তখন প্রত্যেক ভাগকে বলে একক। 11, NCF 2005 অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা থাকতে হবে সাহায্যমূলক। 12, শিক্ষণ প্রক্রিয়া প্রধানত কার্যকরী হয় শ্রেণীকক্ষে। 13, শিক্ষণ বিজ্ঞানের সাথে সম্পর্কিত হলো, এটা হবে উপরের সবগুলি, বিষয়বস্তু, মূল্যায়ন এবং শিক্ষণ কৌশল। 14, একটি লাজুক শিশু তার ড্যাশ অভিজ্ঞতা থেকে সুবিধা পেতে পারে না, সামাজিক অভিজ্ঞতা। 15, বিদ্যালয় সংগঠনে বিদ্যালয়ের প্রাথমিক নির্ধারক উপাদান হল পাঠ্যক্রম। 16, শিক্ষক শিক্ষার্থীকে উৎসাহিত করেন প্রধানত ড্যাশ শিক্ষার্থী হয়ে উঠতে, এটা হবে সক্রিয় শিক্ষার্থী হয়ে উঠতে। 17, শিক্ষাকে বিবেচনা করা যেতে পারে প্রক্রিয়া ও ফলাফল হিসেবে। 18, দক্ষতা ও জ্ঞানের বিকাশে শৈশবকালের কোন পরিবেশ উপযোগী? গৃহ পরিবেশ। 19, গঠনমূলক প্রক্রিয়ার নির্দেশনা দানের জন্য প্রয়োজন চিন্তন ও বিশ্লেষণ। 20, শিক্ষণ বিজ্ঞানের মূল উপাদান হল তত্ত্ব ও অনুশীলন উভয়ই। 21, জন ডিউই এর মতে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা হবে, এটা হবে উপরে সবকটি, অর্থাৎ শিক্ষকের ভূমিকা হবে সহায়তাকারীর, পথ প্রদর্শকের এবং দার্শনিকের। 22, শিক্ষার্থীদের শিক্ষাগত ব্যর্থতার বড় কারণ হল মূল্যায়ন কৌশল অপর্যাপ্ত। 23, শিক্ষণের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে হলে বিশেষভাবে প্রয়োজন অনুশীলন ও ফললাভ। 24, 20 শতকের শুরুতে বৌদ্ধিক বিকাশের গবেষণায় আত্মনিয়োগ করেছেন পিয়াজে। 25, প্রাথমিক শিক্ষায় অন্যান্য পাঠ্যক্রমের ক্রিয়াকলাপের সঙ্গে পারফর্মিং আর্টকে সংযুক্ত করার ফলে গড়ে ওঠে অনুপ্রাণিত ও আনন্দদায়ক শিক্ষণ। 26, অবরোহী চিন্তনের অভিমুখ হল সাধারণ থেকে বিশেষ। 27, আরোহী চিন্তনের অভিমুখ হল বিশেষ থেকে সাধারণ। 28, নানা বস্তুর শ্রেণীবিভাগ করার মাধ্যমে শিশুদের কোন ধরনের শিক্ষণ হয়? বোধমূলক শিক্ষণ। 29, উদ্ভাবনমূলক শিক্ষণের প্রবক্তা হলেন ব্রুনার। 30, আইপি এর পুরো নাম হল ইন্টারনেট প্রোটোকল। 31, কোনটিকে ডিজিটাল সাধন হিসেবে ব্যবহার করা যাবে না? টেক্সট বুক। 32, কথাকলিক ভারতবর্ষের কোন রাজ্যের নৃত্য? দক্ষিণ ভারত। 33, সংশোধনী শিক্ষায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। 34, ইনফরমেশন শব্দটির উৎপত্তি হয়েছে ইনফরমেশিও থেকে। 35, আইসিটি এর পুরো কথাটি হল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।
36 একটি নাটকের সকল কথোপকথনের মাধ্যমে চিন্তাভাবনা এবং অনুভূতি ব্যক্ত হয় লেখকের। 37 মন মানচিত্র বা মাইন্ড ম্যাপিং কোনটির সাথে সম্পর্কিত? বোধগম্যতা বাড়ানোর কৌশল। 38 বিদ্যালয়ের পাঠ্যক্রমে সাংস্কৃতিক প্রতিফলন ঘটে সমাজে। 39 প্রোগ্রাম নির্দেশনা যাদের শিখন তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তারা হলেন স্কিনার এবং থর্নডাইক। 40 শিশুর বৃদ্ধি এবং বিকাশ চর্চার সর্বোত্তম পদ্ধতি হল মনোবিশ্লেষণ পদ্ধতি। 41 প্রজ্ঞামূলক মডেলের উদাহরণ হল পিয়াজের মডেল। 42 নির্দেশনামূলক উদ্দেশ্যের প্রজ্ঞামূলক ক্ষেত্রে সর্বনিম্ন স্তর হল জ্ঞানমূলক। 43 দৈনন্দিন শিক্ষণ ও শিক্ষণ পরিস্থিতিতে শিক্ষণের অগ্রগতি ধারণা কিভাবে পাওয়া যায়? প্রশ্নোত্তরের মাধ্যমে। 44 আন্তঃপাঠক্রম শিক্ষণের প্রধান বৈশিষ্ট্য কী? টপিক ভিত্তিক পাঠ। 45 কোন ধরনের শিক্ষণ উচ্চ চিন্তার বিকাশে সহায়ক? মনঃসঞ্চালনমূলক শিক্ষণ। 46 কোন দক্ষতাটি আন্তঃপাঠক্রম শিক্ষণের ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক? পর্যবেক্ষণের দক্ষতা। 47 শিক্ষণের কৃষ্টিমূলক ভিত্তির কথা প্রথম বলেন ভাইগটস্কি। 48 কোন প্রযুক্তিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত নয়? কথা বলা গণক। 49 জ্ঞানের নির্মিতির অর্থ হল অভিজ্ঞতার পুনর্গঠন। 50 নির্ণায়ক অভিক্ষার ক্ষেত্রে কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? ভুল ভ্রান্তির ধরন। 51 শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণা দূর করার জন্য একটি বড় পদ্ধতি হল নির্মিতিবাদ। 52 ভাষা শেখানোর সময় বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি হল বানান। 53 একটি ঘনকের ধারণা দেওয়ার জন্য শিক্ষক ব্যবহার করতে পারেন লুডোর ছক্কা। 54 উপস্থাপন স্তরে শিক্ষকদের কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত? নৈর্ব্যক্তিক প্রশ্ন। 55 পাঠ পরিকল্পনায় শিক্ষকদের কোন বিষয়টি আনা উচিত নয়? জাতপাত। 56 পরিবেশের বিভিন্ন বিষয়ের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক দেখানো যেতে পারে ধারণা মানচিত্রের দ্বারা। 57 দেশাত্মবোধক সঙ্গীতের প্রয়োজন হয় শিশুর মধ্যে বিকাশ ঘটাতে মূল্যবোধের। 58 নির্মিতিবাদ প্রয়াসটির ভিত্তি হল শিক্ষার্থীর অভিজ্ঞতা। 59 বিজাতীয় বিষয়টি হল এটা হবে শিক্ষক। 60 যোগ শেখাবার প্রথম পাঠে গুরুত্বপূর্ণ উপকরণটি হল বাস্তব জীবনের অভিজ্ঞতা। 61 একই অভিক্ষায় একই ধারণার ওপর অনেক প্রশ্ন করা হয়েছে। অভিক্ষাটি হল পারদর্শিতার অভিক্ষা। 62 আন্তর্বিষয়ক কৌশলের মাধ্যমে পড়ানোর কম সুযোগ আছে গণিতে। 63 প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা হলেন পিয়াজে। 64 সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন ভাইগটস্কি। 65 পেডাগজি অ্যাক্রস কারিকুলামের প্রধান স্তম্ভ হল বিষয়বস্তু। 66 প্রাথমিক স্তরে শিক্ষণ পদ্ধতির অন্যতম উদ্দেশ্য হল যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা। 67 সুসংহত শিক্ষণের জন্য মৌলিক প্রয়োজনটি হল পাঠ্যক্রমকে নিয়মিতভাবে পরিমার্জন ও পরিবর্ধন করা। 68 মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বে কয় ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে? 7 ধরনের। 69 CLIL এর পুরো নাম হল কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। 70 CAL এর মাধ্যমে যে জটিল ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয় তা হল ব্রাঞ্চ প্রোগ্রাম। 71 ইনক্লুসিভ শ্রেণীকক্ষে যথোপযুক্ত ICT ব্যবহার করাকে বলা হয় অ্যাসিস্টিভ টেকনোলজি। 72 শিক্ষণ বিজ্ঞানের উৎস কে আবিষ্কার করেন? MK স্মিথ। 74 CRC এর পুরো নাম হল কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 75 বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই ধারণা কে ব্যক্ত করেন? জন ডিউই। 76 কোন ধরনের নির্দেশনার ক্ষেত্রে আবেগ ও মূল্যবোধ প্রতিফলিত হয়? অনুভূতিমূলক।
77 উচ্চ পর্যায়ে চিন্তন ধারণাটি কে প্রবর্তন করেন? বেঞ্জামিন ব্লুম। 78 অনুসন্ধানমূলক শিখন কোনটি ব্যবহারের উপর গুরুত্ব দেয়? তথ্য প্রক্রিয়াকরণের দক্ষতা। 79 অন্তর্ভুক্তির অর্থ হল বৈষম্যতার অগ্রাহ্য করে সকলকে গ্রহণযোগ্যতা দান। 80 শিক্ষণ বিজ্ঞান হল শিক্ষণের বিজ্ঞান যা শিক্ষণ তত্ত্বের ওপর নির্ভরশীল। 81 সংশোধনমূলক শিক্ষার প্রয়োজন হয় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। 82 নিবিড় শিক্ষণের প্রজ্ঞামূলক উদ্দেশ্যের একটি উদাহরণ হল প্রয়োগ। 83 সমন্বিত শিক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত টপিক কোনটি? ধান। 84 নাটক ব্যবহার করে অনেক সময় শেখানো যায় সমাজবিজ্ঞান। 85 সমন্বিত শিক্ষণের একটি সহজ সক্রিয় শিল্প মাধ্যম হতে পারে মূকাভিনয়। 86 বিদ্যালয়ে আসার পথের বর্ণনা করতে বলার ক্ষেত্রে কোনটি অপ্রাসঙ্গিক? ব্যাকরণের জ্ঞান। পাঠ্যক্রম বরাবর শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্র হল উপরের সবকটি। শিক্ষণের জন্য বাধ্যতামূলক হল শিক্ষণ প্রবণতা। 89 পরিবার পরিচিতির সঙ্গে শিশুর কোন ধরনের অভিজ্ঞতা সমন্বয় করা যায়? সামাজিক অভিজ্ঞতা। 90 জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা শেখানোর সহজ উপায় ক্লাসের শিক্ষার্থীদের জোড় তৈরি করা। 91 কার্যকরী শিক্ষা উপকরণটি অবশ্যই হবে প্রতিনিধিমূলক। 92 প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। 93 অ্যান্ড্রাগজির আক্ষরিক অর্থ হল প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষণ কলা। 94 কোন রাজ্যে কম্পিউটার দ্বারা শিক্ষাকে CAI বলা হয়? USA। 95 কে প্রথম প্রকল্প নির্ভরশীল তত্ত্বের কথা বলেন? জন ডিউই। 96 দূরদর্শন কোন প্রযুক্তির উদাহরণ? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির। 97 CAI এর পুরো কথাটি হল কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন। 98 নির্মিতিবাদ হল জ্ঞানের প্রকৃতির দার্শনিক দৃষ্টিভঙ্গি। 99 ধারণা গঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রক্রিয়াটি হল জ্ঞাত করা। এবং লাস্ট কোয়েশ্চেন 100 দূরশিক্ষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে রেডিও। তো এই ছিল CC04 এর জন্য 100+ MCQ সাজেশন। তোমাদের সমস্ত সাবজেক্টেরই MCQ সাজেশন দেওয়া কমপ্লিট এবং এর আগে 2 মার্কস, 7 মার্কস, 16 মার্কসের সাজেশন দেওয়া কমপ্লিট।